হ্যালো আইপিডিআই প্রেজেন্টস হৃৎপিণ্ডের রোগ ও প্রকারভেদ এ বিষয়ে বলবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর মহসিন আহমদ। আমি ডাক্তার মহসিন আহমেদ, হৃদরোগ বিশেষজ্ঞ, বর্তমানে সহযোগী অধ্যাপক হিসাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে কর্মরত আছি। হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন ও ইন্টারেক্টিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গত পর্বে আমরা শুনেছিলাম হৃৎপিণ্ড কী জিনিস, তার কাজ কি, কয়টি অংশ আছে। হৃৎপিণ্ড সবচেয়ে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। তার কাজ হলো শরীরের দূষিত রক্ত হৃৎপিণ্ডে এনে সেটা পাম্পের মাধ্যমে শরীর বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া। রক্তের কাজটাকে, রক্ত কাজ হলো শরীরের গুরুত্বপূর্ণ উপাদান, দ্যাট ইজ পানি এবং তার মিনারেলস বিভিন্ন খাদ্য শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া। কোথাও যদি কোনো অংশে এই খাদ্য সরবরাহ না হয় তাহলে ওই অংশ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে হৃৎপিণ্ড একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যেহেতু সেটা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে এবং খাদ্য সাপ্লাই দিয়ে যাচ্ছে। হার্টের সেরকম নিজস্ব খাদ্য লাগে। সেই খাদ্য সরবরাহ কে দেয়? রক্তনালী। হার্টের চারদিকে রক্তনালী থাকে। সেই রক্তনালী কিন্তু সেই হার্টের বাম পাশ থেকে দূষিত রক্ত যেটা বিশুদ্ধ হয়েছে বাম পাশে, সেখান থেকে বিশুদ্ধ রক্ত নিয়ে হার্টের নিজস্ব শরীরে বিভিন্ন অঙ্গে সাপ্লাই দেয়। এখানে হার্টের কোনো অংশ যদি সাপ্লাই না পায়, তাতেই হার্টের সেই অংশটা খাবারের অভাবে কান্না করে, যেটাকে বলে আকুতি করে কান্নার জন্য। সেই কান্নাটা কিন্তু আমরা দেখতে পাই বুকে ব্যথা নিয়ে। যেরকম আমরা জানি যে কোনো শিশু যদি খাবার না পায়, মায়ের যে কান্না দেয়, সেইভাবে আমাদের যখন রক্ত সাপ্লাই, খাবার সাপ্লাই কমে যায়, তখন তার বহিঃপ্রকাশ হলো বুকে ব্যথা, বুকে চাপ। রক্তনালী যদি সরবরাহ বন্ধ হয়ে যায়, তখনই আমরা বলি হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকটাই আমরা সবাই জানি ভুল প্রচলিত শব্দ হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকটা কেন হয়? রক্তনালী কোথাও কোনো অংশে যদি কোনো ব্লক হয়, সেখান থেকে হার্ট অ্যাটাক হয়। তাহলে জানি আজকে ব্লক জিনিসটা কি। ব্লক হলো যে রক্তনালীতে কন্টিনিউয়াস রক্ত ফ্লো হয়, কোথাও যদি বাধাগ্রস্ত হয় সেটাকে আমরা ব্লক বলি। আমাদের ঘরে যখন পানি সাপ্লাই থাকে, আমরা দেখি পাইপ দিয়ে পানি যায়, সেই পানিতে যদি কোথাও ময়লা জমে, কোথাও যদি মরিচা জমে, সেখানে পানি সরবরাহ কমে যায়। সেম একইভাবে এই রক্ত সরবরাহেতে কোথাও যদি ময়লা জমে যায়, ময়লা কীভাবে জমে? সেখানে ময়লা হলো ফ্যাট জমে, যে কোলেস্ট্রল খাচ্ছি সেই কোলেস্ট্রল জমে, রক্ত ঘন হয়ে যায়। রক্তের যে অনুচক্রিয়া আছে প্ল্যাটলেটস, এই প্ল্যাটগুলি জমে একটা বড় একটা প্ল্যাক তৈরি করে। সেই প্ল্যাকে তৈরি হয়ে এই রক্ত সরবরাহটা কমিয়ে দেয়। কমিয়ে দিলে রক্তটা কম যাবে, কম গেলে খাদ্য সরবরাহ কমে যাবে, কমে গেলে আমরা যেটা বললাম যে বুকে ব্যথা হবে। তাহলে হার্ট অ্যাটাক, এটাই বলি হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাকটা ব্লক থেকে হয়। তা ব্লকটা কেন হয় আমরা জানতে হবে সবাইকে। ব্লকটা কেন হয়? এটা ব্লকটা করার গুরুত্বপূর্ণ কারণ হলো, আমরা জানি ধূমপান 1 নম্বর কারণ, তামাক দ্রব্য, আমরা জর্দা খাই, জর্দা, এগুলি প্রধান কারণ। তারপর আছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল, অতি কোলেস্ট্রল। যদি বংশগতভাবে যদি কারো পরিবারে 50 বছর কমে যদি হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর কি হতে পারে? আমরা যারা মোটা হয়ে যাচ্ছি, আমরা হাঁটাহাঁটি করি না, বসে কাজ করি, তাদের কিন্তু ব্লকের সম্ভাবনা বেশি থাকবে। এইসব কারণগুলোতে কমন কারণ ব্লক হওয়ার জন্য। তাহলে ব্লক হলে কি হয়? হার্ট অ্যাটাক হয়। এখন আজকে আমরা শুনি যে এই হার্ট অ্যাটাকটা কয় ধরনের হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকগুলি ভাগ করি আমরা 3 ভাগে। 1 নম্বর হলো আমরা বলি স্টেবল অ্যাঞ্জাইনা, যদি বাংলায় বলি স্থিতিশীল বুকে ব্যথা। দ্যাট মিনস এই রোগীগুলো যখন বসে থাকবে, স্বাভাবিক কাজ করবে, তার বুকে ব্যথা হবে না। কিন্তু এই ব্যক্তি যখন তার পরিশ্রম করবে, হাঁটা শুরু করবে, তখন তার বুকে চাপ হবে, এবং যখন আবার বিশ্রামে যাবে চাপ কমে যাবে। তাহলে দেখুন, সব ব্যক্তি কিন্তু ইতিহাসে এক কম দিবে না। আমি যদি বলি গ্রামের কোনো মহিলা, উনি যদি আমাদেরকে বলেন যে আমার একটি কলস নিয়ে পুকুর ঘাটে যেতে পারতাম আগে, এখন যদি আমি একটু জোরে যাই তাহলে আমাকে দাঁড়াতে হয়, কারণ নালে বুকে চাপ হয়, আবার বিশ্রামের ব্যথা কমে যায়। আবার যদি মনে করেন কোনো ভদ্রলোক অফিসে কাজ করেন, মতিঝিলে অফিসে কাজ করেন, উনি বলেন যে আমি বাসে আগে দড়ি উঠতে পারতাম, এখন যদি দড়ি উঠতে যাই বুকে চাপ হয়, আবার বিশ্রাম নিলে চাপ কমে যায়। আবার কোনো কর্পোরেট অফিসে যদি কর্মকর্তা বলেন আমি লিফট নষ্ট ছিল, আমি হেঁটে সিঁড়ি উঠছিলাম, সিঁড়ির 3 তলা উঠতে বুকে চাপ হলো, আবার দাঁড়িয়ে গেলে ব্যথা কমে গেল। তাহলে এইগুলো হলো স্থিতিশীল ব্যথা। দ্যাট মিনস তার ব্যথা বিশ্রামে থাকলে হচ্ছে না, কিন্তু পরিশ্রম করলে হচ্ছে। কেন হচ্ছে? এটা খুব স্বাভাবিক। যখন ব্লক হয়, এই ব্লক দিয়ে রক্ত কম যাচ্ছে, যখনই পরিশ্রম করে তার ডিমান্ড বেড়ে যায়, সেই ব্লক সেই পরিমাণ রক্ত সাপ্লাই দিতে পারছে না। ডিমান্ড লেড অ্যাঞ্জাইনা, ডিমান্ড বাড়লে সাপ্লাই কমে যাচ্ছে। এটা হলো স্থিতিশীল ব্যথা। এটা এক ধরনের। 2 নম্বর আনস্টেবল অ্যাঞ্জাইনা। আনস্টেবল কারা? আনস্টেবল হলো যে বিশ্রামে থাকলেও ব্যথা হবে, হঠাৎ করে ব্যথা হলো, প্রচণ্ড ব্যথা হলো, ঘাম দিল, বমি শুরু হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে।
এটা আনস্টেবল অ্যাঞ্জিনা। এই পেশেন্টগুলো কিন্তু আনস্টেবল অ্যাঞ্জিনা থেকে পরবর্তীতে আমরা সিরিয়াস হার্ট অ্যাটাক হতে পারে, এদেরকে অতি দ্রুত হাসপাতালে নিতে হবে, নাহলে তার আমরা যেটা বলি সিরিয়াস হার্ট অ্যাটাক, 3 নম্বর যেটা বলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটাকে বলি হার্টের পচন শুরু হওয়া, এটা 3 নম্বর ভ্যারাইটি। তাতে কি হয়, সিভিয়ার বুকে ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে, বমি হবে। কেন হবে? তার রক্তনালীটা 100% বন্ধ হয়ে যাবে। প্রথম দুটোতে যদি দেখি স্টেবল অ্যাঞ্জিনা, যেটা স্থিতিশীল ব্যথা, সেখানে ব্লকটা ছিল 100% ছিল না। দ্বিতীয় ক্যাটাগরিতে আনস্টেবল অ্যাঞ্জিনা, সেটাও 100% ছিল না, কিন্তু তৃতীয় ক্যাটাগরিতে কিন্তু তার ব্লকটা 100% হয়ে গেছে, পুরো রক্ত সাপ্লাই বন্ধ করে দিয়েছে। ফলে তার সিভিয়ার চেস্ট পেইন, বুকে ব্যথা, ঘামিয়ে যাওয়া, বমি হওয়া, এমনকি অজ্ঞান হয়ে এবং উনি অফিসে বা কাজেই মারা যেতে পারেন। অনেক সময় অনেক রোগী অ্যাম্বুলেন্সে মারা যায়। এদেরকে অতি দ্রুত হাসপাতালে নিতে হবে, নিয়ে চিকিৎসা করাতে হবে। আজকে আমরা শুনলাম যে হার্ট অ্যাটাক কয় ধরনের, তার প্রকারভেদ কেমন, তার উপসর্গ কেমন শুনলাম। পরবর্তী পর্বে আমরা শুনবো এই হার্ট অ্যাটাক থেকে বাঁচার কী উপায় আছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।